আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। অনেক জায়গায় এটাকে আবার ভেন্ডি বলেও চিনে থাকে। এই ভাজিটা কিন্তু খুবই মজার হয়। আমি আপনাদের সাথে এই ভাজির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এই ভাজির রেসিপি ভালো লাগবে। চলুন তবে রেসিপি শুরু করা যাক। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা 6 থেকে 7টা। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিব। বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদটা পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো আমি ভালো মতো ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। একদম পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা রেখেই কেটেছি। ঠিক এভাবে করে ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। এবার আমি এই ঢ্যাঁড়সগুলো এই তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু আস্ত থাকা অবস্থাতেই খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। কাটার পর কিন্তু ঢ্যাঁড়স ধোয়া যায় না। এবার দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এইখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু লবণের পরিমাণটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এরপরে ভাজিটা করে নিতে হবে। ভাজিটা কিন্তু হাই আঁচে করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে ঢ্যাঁড়সগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ এভাবে করে দিলে কিন্তু ঢ্যাঁড়স ভাজি খেতে ভালো লাগে, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে কিন্তু না দিলেও চলবে, এটা অপশনাল, তবে দিলে কিন্তু ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ভালো মতো আরেকটু নেড়ে দিব। এই ভাজিটা কিন্তু এখন নেড়েচেড়েই করে নিতে হবে। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটা পিছল হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন। সামান্য একটু লেবুর রস দিলে কিন্তু এই পিছল ভাবটা থাকবে না। তবে আমি আজকে এই ঢ্যাঁড়স ভাজিতে লেবুর রসটা দিব না, আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। ঢ্যাঁড়স ভাজিতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, তবে হলুদের গুঁড়া না দিলেও কিন্তু এই ঢ্যাঁড়স ভাজিটা ভালো লাগবে। তো আমি একটু কালারের জন্য দিয়েছি। আর এই ঢ্যাঁড়স ভাজির কালারটা কিন্তু এইরকম সবুজেই থাকবে। আমি যেভাবে করে আপনাদেরকে ভাজিটা করে দেখাচ্ছি সেমভাবে করলে আপনাদের ভাজিটাও কিন্তু পারফেক্ট হবে। তো ঢ্যাঁড়সের আঠালো ভাবটা কিন্তু চলে গিয়েছে। এখন কিন্তু ঢ্যাঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কয়েকটা ঢ্যাঁড়স কিন্তু একটু ভেঙে গিয়েছে। এজন্যই কিন্তু শুরুর দিকে ঢ্যাঁড়সটাকে একটু মোটা করে কেটে নেবেন, তাহলে কিন্তু আর ঢ্যাঁড়সগুলো এরকম ভেঙে যাবে না। ঢ্যাঁড়স ভাজি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই নেড়ে যেতে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করছি তাই নিচে লেগে যাওয়ার চান্স খুব কম। তো ভালো মতো নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছে। যখন দেখবেন পিছল ভাবটা চলে গিয়েছে তখন বুঝতে হবে ঢ্যাঁড়স ভাজিটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। এই ঢ্যাঁড়স ভাজির কালারটা কিন্তু এখনও সবুজ রয়ে গেছে, আর এভাবে করে ভাজি করলেই কিন্তু কালারটা কখনোই চেঞ্জ হবে না, সবুজেই রয়ে যাবে। গরম ভাতের সাথে ঢ্যাঁড়স ভাজি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।